আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। দিন এবং দুনিয়াকে আমরা বিপরীত মেরুতে দাঁড় করানোর কারণে আজকে দিন পালন করা আমাদের জন্য কঠিন হয়ে উঠছে। অথচ দিন এবং দুনিয়া উভয়টি একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধানের উপরে আমল করে কাজটি সম্পাদন করব, তখন সেই দুনিয়াবি কাজটি দিন হয়ে যাবে। এই বিষয়টি আমরা কুরআনুল কারীমের একটি আয়াতের মাধ্যমে বুঝতে পারি। ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। অর্থাৎ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে ছড়িয়ে পড়তে বলেছেন আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণের জন্য। অর্থাৎ এখানে বিশেষত রিজিক অন্বেষণের কথা তুলে ধরা হয়েছে। অর্থাৎ আমরা অনেকেই মনে করি ব্যবসা বাণিজ্য এটি হচ্ছে দুনিয়া, কিন্তু না। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও যখন আমি সুন্নাহ পদ্ধতি অনুসরণ করব, এটি দিন হয়ে যাবে। তদরূপ আমরা যে সকল আমলই করি না কেন, প্রত্যেকটি আমলের ক্ষেত্রেই আমরা দিন এবং দুনিয়াকে একসাথেই কিন্তু নিয়ে চলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে চাইতে নিষেধ করেননি, বরং কুরআনুল কারীমের একটি দোয়াও কিন্তু এমন রয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের হাসানা কামনা করা, এটিও কিন্তু রাসূলের শিক্ষা।